আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের বৈঠক। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে এবার বৈঠকে শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য অফিসে বৈঠক। 21শে জুলাই নিয়ে দিলীপের মন্তব্যের পরই বৈঠক। 21শে জুলাই নিয়ে দিলীপ ঘোষ যে মন্তব্য করেন তারপরেই কিন্তু তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠক তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এবার বৈঠকে বসতে চলেছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই আমরা দেখলাম যে দিলীপ ঘোষ কিন্তু বিজেপির কার্যালয়তে তিনি পৌঁছে গিয়েছেন আর এবার বৈঠকে বসতে চলেছেন তারা। আর এই বিষয়ে আরো জানবো, এখন সরাসরি রয়েছেন বিজেপির কার্যালয় থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের এই বৈঠক রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা তাৎপর্যপূর্ণ? অঞ্জনদা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? দেখো, গতকাল রাতে যখন আমরা এই খবরটা প্রথম চালাই যে আজকে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য বৈঠকে বসছেন, স্বাভাবিকভাবেই বিজেপির মধ্যে একটা আলোড়ন পড়ে। কারণ হ্যালো হ্যালো হ্যাঁ অঞ্জনদা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। এর ঘটনার পরেই এই ঘটনার পরেই রাজ্য বিজেপিতে একটা আলোচনা শুরু হয় যে আবার দিলীপ ঘোষ রাজ্য বিজেপির কাজে ফিরে আসছে। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কারভাবে বলেছিলেন যে তিনি সবাইকে নিয়ে কাজ করতে চান। সম্ভবত দিলীপ ঘোষ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিতর্কে তিনি ঠেলে দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য ছিল তিনি দিলীপ ঘোষকে চান, ফলে সেই ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিক ঘোষকে গ্রিন সিগন্যাল দেন যে তিনি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলুক। এতদিন দিলীপ ঘোষ আরএসএস এর বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছিলেন, কিন্তু রাজ্য বিজেপির কোনো কাজে আসছিলেন না, তাকেও আমন্ত্রণ জানাচ্ছিল না রাজ্য বিজেপি। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের সংকেত পেয়ে কার্যত শ্রমিক ভট্টাচার্য দেরি করেননি, আজকেই দিলীপ ঘোষকে ডেকে পাঠিয়েছেন। ইতিমধ্যে দিলীপ ঘোষ এসে পৌঁছেছেন। দিলীপ ঘোষের বিজেপিতে যারা অনুগামী আছেন তারা তাকে ঘিরে দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দিয়ে রাজ্য বিজেপির সল্টলেকের দপ্তরে ঢুকিয়ে দিয়েছেন। এই মুহূর্তে দোতলায় শ্রমিক ভট্টাচার্য যেখানে রাজ্য সভাপতি বসেন সেখানে বৈঠক চলছে। আমাদের মনে হয় সেই বৈঠক চলার সময় তাদের মধ্যে সাংগঠনিক বিষয় আলোচনা হবে, অর্থাৎ দিলীপ ঘোষকে কিভাবে বিজেপি এখন ব্যবহার করবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আর বৈঠক শেষ হওয়ার পর নিঃসন্দেহে জানা যাবে যে দিলীপ ঘোষ আগামী দিনে বিজেপিতে কি কাজ করবেন। অনেক ধন্যবাদ অঞ্জন দা, সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের মধ্যে কিন্তু ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন দিলীপ ঘোষ। এই মন্তব্যের পরেই কিন্তু আমরা দেখলাম যে তড়িঘড়ি বিজেপির তরফে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই বৈঠক কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বুধবার কলকাতায় আসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে যোগ দেবেন ওমর আব্দুল্লাহ। বুধবার কলকাতায় আসতে চলেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মুখ্যমন্ত্রী হতে পারে বৃহস্পতিবার বৈঠক, আর সেই বৈঠকে একসঙ্গে তারা যোগ দেবেন। জম্মু কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে যোগ দেবেন ওমর আব্দুল্লাহ। আর এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি বৈঠক শুরু করেছেন। কি বলছেন শুনবো সরাসরি।
নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে খবর আপনাদের জানালাম যে সল্টলেকের বিজেপির পার্টি অফিসে কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের বৈঠক বসতে চলেছে। আর ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু সল্টলেকের অফিসে পৌঁছে গিয়েছেন, পাশাপাশি দিলীপ ঘোষ তিনিও পৌঁছে গিয়েছেন। যারা পঞ্চায়েত নির্বাচনে অন্য দলে চলে যাননি কিন্তু প্রতীক ছাড়াই অন্তরে বিজেপিটাকে নিয়ে আপনারা পঞ্চায়েত সদস্য হয়েছেন, এরকমও আজকে অনেক মানুষ এসছেন আমার সঙ্গে দেখা করতে। আমি সবাইয়ের কাছে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে, কারণ আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে কখনো বামফ্রন্টের অত্যাচার, কখনো তৃণমূলের অত্যাচারের মধ্যে দিয়ে রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত জেনেও আপনারা যারা রাজনীতি করেছিলেন, তারা কিছু প্রাপ্তির জন্য রাজনীতি করেননি। আপনারা নিশ্চিত থাকুন, এই সরকার চলে যাচ্ছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই। মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়, চায়, ঘরের ছেলে ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে, আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায়। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। বিজেপি পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক দিলীপ সাক্ষাৎ। শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। কি বলছিলেন তিনি আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম। নয়া রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ এবার দিলীপ ঘোষের সল্টলেকের বিজেপির পার্টি অফিসে। দিলীপ ঘোষ এবং বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুজনেই কিন্তু পৌঁছে গিয়েছেন। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, তো এর অর্থ এটা নয় যে সে দলের গেছেন। সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, শ্রমিক দিলীপ সাক্ষাৎ আজ ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি জানালেন যে দিলীপ ঘোষের সঙ্গে কিছু যদি বিরোধ থাকেও তা ক্ষণিকের, তা কিন্তু ইতিমধ্যেই কেটে যাবে। অর্থাৎ দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য বিজেপির অন্দরে যে দূরত্ব তৈরি হয়েছে তা কি আজকের এই বৈঠকের পর মিটতে চলেছে? প্রশ্ন কিন্তু একগুচ্ছ থাকবে। বিশেষ ব্যস্ততার কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আর যে যার নিজের এলাকায় চলে যান, আমি সমস্ত জেলায় যাব, একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে। কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না, কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে
তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছিলেন। বিজেপির নতুন রাজ্য সভাপতি সল্টলেকে আজ বিজেপির পার্টি অফিসে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যর কিন্তু বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই দিলীপ ঘোষও তিনি সল্টলেকের বিজেপির পার্টি অফিসে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন দিলীপ ঘোষ। এই খবর সামনে আসার পরেই কিন্তু তড়িঘড়ি এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। একসঙ্গে জোট বেঁধে কি 26এর বিধানসভা নির্বাচন লড়বেন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। এই বৈঠকের পরই কিন্তু তা সুনিশ্চিত হবে। কি হতে চলেছে বৈঠকের রাজনৈতিক মহলে তা কিন্তু আজ প্রচুর গুরুত্বপূর্ণ। সল্টলেকের বিজেপির পার্টি অফিসে ইতিমধ্যেই পৌঁছেছেন দিলীপ ঘোষের ছবি এখন দেখছেন সরাসরি। নয়া রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। ক্ষণিকের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে, অর্থাৎ আমরা দেখলাম যে দিলীপ ঘোষ তার সঙ্গে রাজ্য বিজেপির অন্দরে যে দূরত্ব তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন ক্ষণিকের দূরত্ব হতে পারে কিন্তু সেই দূরত্ব মিটে যাবে। নতুন পুরনো দলে কিছু নেই, সবাই একসঙ্গেই আমরা কাজ করব।